এখন আছি টাঙ্গুয়া হাওর। তো আজকে টাঙ্গুয়া হাওরের সমস্ত কিছু শেয়ার করবো আপনাদের সাথে, সাথে থাকা খুলনা থেকে যাওয়া এবং আসার সমস্ত কিছু। কত টাকা খরচ হবে, কোথা থেকে উঠবে, কী সমস্যা আছে কী না। আমার পিছনে দেখছেন মেঘালয় পাহাড়, অসাধারণ পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য আসলে বলে বোঝানো যাবে না। সাথেই থাকুন। বর্তমানে আমি এমন একটা জায়গা আছি যে আমি চাইলে 1 মিনিটের মধ্যে ইন্ডিয়া থাকতে পারি, আবার 1 মিনিটের মধ্যে বাংলাদেশে আসতে পারি। দেখেন ওই পাশে দেখেন 1203 ইন্ডিয়া। আর এপাশে কিন্তু মেঘালয় পাহাড়, সৌন্দর্যটা দেখেন অসাধারণ। আর এই বারিকা টিলা থেকে কিন্তু মেঘালয় পাহাড়টা অনেক সুন্দর দেখায়। আর এদিকে বাংলাদেশের নীলাদি লেক বলে। আর এইখানে আরও কয়েকটা স্পট আছে ছোট ছোট, তো আমরা যাব ওইদিকে, একটু ঘুরবো, ঘুরে দেখবো সেই স্পটগুলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। এখন বাজে 6:49, 24 তারিখ। আজকে আমরা যাব এখন খুলনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে ঢাকা গুলিস্তানে। তো গুলিস্তান থেকে আজকে আমাদের ট্যুর আছে টাঙ্গুয়া হাওর। তো এই ট্যুরে দেখাবো খুলনা থেকে কী করে কম খরচে ঘুরে আসতে পারেন। বর্তমানে আমি আছি সোনাডাঙ্গা বাস টার্মিনালে। আমার এই পাশে আছে খুলনা থানা, আর এই পাশে হচ্ছে ময়ূর ব্রিজের ময়ূর আবাসিকতা। তো চলেন আজকে যেতে যেতে সমস্ত বিস্তারিত জানাবো, কত টাকা খরচ হলো, কোথায় কোথায়। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। বর্তমানে আমি আছি সায়দাবাদ জনপদ। তো আজকে আমরা সকালে খুলনা থেকে রওনা করেছি। এখন বাজে আনুমানিক 2টা 7। তো আসলে যেতে সময় লাগবে 7 থেকে 8 ঘন্টা, কিন্তু সব কাউন্টারে বা যে বাসগুলো যায় সবার কাছে শুনলাম যে আসলে ওখানে নাকি অনেক ভিড় পড়ে, যে ভিড়ের কারণে আমরা কিন্তু রওনা দিচ্ছি এখন 2টা 7-এ। যদি জ্যাম পড়ে সেক্ষেত্রে আমাদের পৌঁছাইতে অনেক লেট হবে, আর যদি জ্যাম না পড়ে সেক্ষেত্রে অনেক আগে পৌঁছে যাব। আবার সেক্ষেত্রে একটা হোটেলও টাকা লাগতে পারে। তো আমরা আজকে যাচ্ছি শ্যামলী পরিবহনে। তো আসেন, এই দেখেন টিকিট কাটলাম, 2টা টিকিট, আমরা 2জন আছি, 800 টাকা। আর আপনাদের দেখাই কোন কাউন্টার থেকে আমরা টিকিট কাটলাম। আমাদের গাড়ি অলরেডি চলে আসছে, আমরা এখনই রওনা দেবো। তো চলুন যেতে যেতে। যাই হোক, ফাইনালি আমরা বাসে উঠেই পড়লাম। এখন বাজে 2টা 15। তো আজকে আমরা খুলনা থেকে রওনা দিয়েছিলাম, কত টাকা ভাড়া পড়েছিল সেটাই জানাবো। খুলনা থেকে আমাদের রওনাটা ছিল সকাল 6:49, ভাড়া পড়েছিল সায়দাবাদ পর্যন্ত 650 টাকা ইমাদ পরিবহনে। এখন আমরা যে বাসটায় যাচ্ছি শ্যামলী পরিবহনে, যেটা সায়দাবাদ জনপথের মোড় থেকে ছাড়ে। এই বাসটা আমাদের নামিয়ে দেবে সুনামগঞ্জ বাস স্ট্যান্ডে। ভাড়া পড়েছে নন এসি বাস জনপ্রতি 800 টাকা। তো আমরা একটু আগেই রওনা দিয়েছি, যেহেতু অনেকেই বলছে 12 ঘন্টা, 14 ঘন্টা, 18 ঘন্টা জাম পড়ে, সেহেতু আমরা আগেই রওনা দিয়েছি। কারণ আমাদের বোর্ডে বুকিং দেওয়া ছিল, যদি আমরা না পৌঁছাতে পারি টাকাটাও মায়ের হয়ে যাবে, আমাদের খরচ খরচা সব বৃথা যাবে, ট্যুরটাও ক্যান্সেল হয়ে যাবে। অনেক পথ অতিক্রম করে আমরা চলে আসলাম এখন ব্রাহ্মণবাড়িয়ায় ওজানভাটি রেস্টুরেন্টে। এটা ঢাকা সিলেট সুনামগঞ্জ যেতে বাধে। চলুন আজকে আমরা এই হোটেলটায় খাবো, অথবা নাও খেতে পারি, তেমন ক্ষুধা নেই। অনেক পেরেশানি করে এ পর্যন্ত আসছি, সেই সকালবেলা 5টার দিকে বাসা থেকে বের হয়েছি। তো চলেন এখানে কি আছে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি যেটা এখানে দেখেছিলাম, এখানে নানান ধরনের চাটনি আছে,
আচার আছে, আবার কেক, প্যাটিস, ড্যানিস, নানান ধরনের আইটেম আছে। সর্বপ্রথম একটা কথা বলে রাখি, যাত্রাবিরতির হোটেলগুলোতে দামটা কিন্তু একটু বেশি নিয়ে থাকে। তো যে কোনো যাত্রাবিরতির হোটেলে খাবার খাওয়ার আগে অবশ্যই দামটা জেনে নেবেন। বিশেষভাবে অনুরোধ থাকলো, কারণ আমি অনেকই ট্যুর করেছি, কিছুদিন যাবৎ ট্যুর কিছুটা কমিয়ে দিছি, কারণ আমার ব্যবসায়িক কিছু ক্ষতি হওয়ার কারণে। তো যাই হোক, ফাইনালি আমরা চলে আসলাম সুনামগঞ্জ বাস স্ট্যান্ডে। তো আমরা এখান থেকে চলে যাব সাহেববাড়ি ঘাটে। আমার সাথে আছে রিপন ভাই। দেখেন, এটা হলো সুনামগঞ্জ বাস স্ট্যান্ড। ঢাকা থেকে টাঙ্গুয়া, হাওড় বা সুনামগঞ্জের উদ্দেশ্যে আসলে এখানেই নামিয়ে দেবে। এখানে মাহেন্দ্রা বাস, ইজি বাইক সমস্ত যানবাহন পেয়ে যাবেন। এখান থেকেই কিন্তু যে কোনো ঘাটে যেতে পারেন। আর আমরা যাব সাহেববাড়ি ঘাটে। এখান থেকে সাহেববাড়ি ঘাটের ভাড়া পড়বে রিক্সাতে বা অটোতে 20 টাকা। টাঙ্গুয়া হাওড় যেতে গেলে এখানেই কিন্তু বাজারঘাট সবাই করে, স্থানীয়দের বাজার। তো দেখেন, এখানে অনেকে কিন্তু দেশি মুরগি নিয়ে আসে, আবার এখানে কিন্তু অনেকে দেশি হাঁস মুরগি নিয়ে আসে। দেশি বাজারটা একটু ঘুরবো, দেশি তরি তরকারি আছে এখানে, সব কাঁচা সবজি টবজি পাওয়া যায়। আর বাজারটা এখনো খুলে পারেনি। বাজারটা কিন্তু আসলে অনেক বড়। আমরা ব্যস্ততার কারণে গোসল করার জন্য শর্ট প্যান্ট কিনবো, সেটা কিনতে পারিনি আসলে। এই প্রথম যেহেতু আসছি, সেহেতু ঢাকা থেকে আমরা খুব হ্যাসেলে পড়ছি। মানে রাস্তায় জাম বাদে অনেক সময় অনেকে বলছে যে ওই জামে নাকি 17-18 ঘন্টা লেগে যায়, আবার অনেক সময় 10-12 ঘন্টার মধ্যে হয়ে যায়। তো আমরা যেহেতু আমাদের সব কিছু পেমেন্ট করা ছিল, বুকিং করা ছিল, দেখেন দেখি ফল ফ্রুটস আছে কিন্তু এখানে, যে কারণে আমাদের অবশ্যই একটু তাড়াতাড়ি আসতে হয়েছে। রাত্রে এসে আমরা কিন্তু হোটেলে ছিলাম, এক্সট্রা কিছু খরচ হয়েছে মানে কারণবশত। বাজারটা কিন্তু অনেক বড়। দেখি আসলে আমরা আপনাদের সাথে শেয়ার করবো এই ভিডিওটা, যে এখানে যা কেউ যদি ব্যস্ততার সাথে আসেন আমাদের মতো, কাপড় চোপড়ের কী অবস্থা বা বাজারঘাটের কী অবস্থা। আর একটা মেসেজ দিয়ে রাখি, আসলে অনলাইনে খুঁজলে কিন্তু দামও বেশি থাকে আর বোর্ডে রুম পাওয়াই যায় না। সেখানে কিন্তু দেখলাম যে অনেক বোর্ডই আছে, যে বোর্ডগুলোতে অনেক রুম ফাঁকা আছে। বাজারটা কিন্তু বেশ বড়, মানে বাজারটা হেঁটে শেষ করতে গেলে আমার মনে হচ্ছে মিনিমাম আধা ঘন্টা লাগে। আর বাজারের একদম শেষ সীমানায় প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার নদী বাঁধবে, একদম শেষ সীমানায় গেলে নদী। আর দ্বীপের মতো বলতে পারেন, চারিদিকে কিন্তু এরকম একটা অবস্থা। ফাইনালি আমরা চলে আসলাম সাহেববাড়ি ঘাটে। তো আসলে রাস্তা থেকে ঢুকতেই দূর থেকে দেখা যাচ্ছে পাহাড়ের ভিউটা অসাধারণ। আসলে কিছু জিনিস আসলে বলে বোঝানো যাবে না, এত সুন্দর লাগতেছে, যা কল্পনার বাইরে। দেখেন একদম ভিউটা কি সুন্দর, আর পাশেই সব বোটগুলো দাঁড়িয়ে আছে, আর ওই পাশে পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে। আসেন আপনাদের সাথে শেয়ার করি, টাঙ্গুয়া হাওড়ে আমরা যে বোটটা ঘুরবো 2 দিন, এই বোটের নাম হচ্ছে আরণ্য। তো বোটের রুমগুলো দেখাই। আর বোট থেকে উঠতে গেলে একটা কিন্তু দোলনা বাজে, আর এই পাশ থেকে একটা সিঁড়ি আছে উপরে যাওয়ার জন্য, আর ওই পাশেও কিন্তু সিঁড়ি আছে। তো চলেন ভিতরে যেয়ে একটু রুমগুলো দেখাই। এটা হচ্ছে লবি।
আমাদের সাথে আরও অনেকেই আছে এই ট্যুরে, তাদের মধ্যে এই ভাইয়েরা আছে, সবার সাথে এখনও পরিচয় হয়নি, ইনশাল্লাহ পরিচয় হয়ে যাবে। আর এখান থেকে ঢুকে ফার্স্ট রুমটা, এটা হচ্ছে আমাদের রুম। তো পুরো কাঠ দ্বারা একটা বোর্ড, বড় একটা বোর্ড তৈরি। এখানে 9টা রুম আছে, রুমের অনেকগুলো গেস্ট আছে, যেগুলো দেখাতে পারছি না। আর অনেকে কিন্তু কারুয়া হাওড়ের বিষয়টা অনেক রকম দেখায়। তো এখানে কিচেন আর এপাশে একটা রুম আছে। আর আমরা যে বোটটা আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, অসাধারণ অসাধারণ ভিউ। দেখেন আজকে একদম সন্ধ্যা সন্ধ্যা ভাব। তো আসলে সন্ধ্যা কিন্তু হয়নি, এখন মেঘে এমনভাবে ঘিরে আছে যে সূর্যটা দেখাই যাচ্ছে না, মনে হচ্ছে ভোর হয়েছে অথবা একদম সন্ধ্যা হয়ে গেছে। অসাধারণ পরিবেশ। আমার দেখা সবচাইতে সুন্দর জায়গা, আমি যত জায়গায় ঘুরেছি তার মধ্যে সবচেয়ে ভালো জায়গা সুনামগঞ্জ আমার দেখা মতে। আমি প্রাকৃতিক সৌন্দর্য পছন্দ করি, সেজন্য হয়তো হতে পারে। আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই যে আসলে আমার কথা ঠিক আছে কি নাই। তো আমি আছি বর্তমানে এখন বারিক্কা টিলায়। আমাদের আজকে 2 দিন 1 রাতের প্রথম দিন, আমরা এখন আছি বারিক্কা টিলায়। তো চলুন এই বারিক্কা টিলা এসে আমাদের হাউসবোটটা যেখানে রেখেছে ওখান থেকে একটু হেঁটে গেলেই কিন্তু বারিক্কা টিলার উপরে চলে আসতে পারবেন। অনেকে আছে হাঁটতে পারেন না, সেক্ষেত্রে তাদের জন্য সে ব্যবস্থাও আছে। চাইলে আপনি 50 টাকা দিয়ে চলে আসতে পারেন বারিক্কা টিলার একদম উপরে। আর যদি হাঁটার ইচ্ছা জাগে বা ভালো লাগে, সেক্ষেত্রে কিন্তু চলে আসতে পারেন হেঁটে হেঁটে। সামনে আছে মেঘালয় পাহাড় এবং জাদুঘাটা নদী। আসলে আমার দেখা সবচাইতে সুন্দর একটা স্পেস। তো আমি সেন্ট মার্টিনে দেখেছিলাম নীল পানি সাগর, তো জাদুঘাটার নদীর পানিটার কালার কিন্তু তার চাইতে অনেক সুন্দর। আর পরিবেশটা এমন, চারিদিকে আকাশটা মেঘাচ্ছন্ন। তো দেখেন অসাধারণ পরিবেশ। আসলে এই জায়গাটা সবারই একবার করে হলেও আসা উচিত। আমি বলবো কার কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এদিকে দেখছেন কি বাতাস। একটা জায়গা আছি যে আমি চাইলে 1 মিনিটের মধ্যে ইন্ডিয়া থাকতে পারি, আবার 1 মিনিটের মধ্যে বাংলাদেশে আসতে পারি। দেখেন এই পাশে দেখেন 1203 ইন্ডিয়া। আর এপাশে কিন্তু মেঘালয় পাহাড়, সৌন্দর্যটা দেখেন অসাধারণ। আর এই বারিক্কা টিলা থেকে কিন্তু মেঘালয় পাহাড়টা অনেক সুন্দর দেখায়। আর এদিকে বাংলাদেশের নীলাদি লেক বলে। আর এইখানে আরও কয়েকটা স্পট আছে ছোট ছোট। তো আমরা যাব ওইদিকে, একটু ঘুরবো, ঘুরে দেখবো সেই স্পটগুলো। সামনের দিকে যাই। আজম ভাই ক্যামেরা ভাড়াই রে এটা মামা আসলে লাগো আগে সিসি করা মামা চলো বন্ধু। বারিক্কা টিলা ঘোরা শেষ করে আমরা এখন যাব শিমুল বাগানে। তো আসলে যারা টাঙ্গু হাওর ট্যুর করতে আসবেন অবশ্যই বারিক্কা টিলাতে আসবেন। আসলে অসাধারণ একটি জায়গা আমার দেখা মতে। এত সুন্দর একটা ভিউ আর এত সুন্দর পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য ভরা বারিক্কা টিলা। তো শিমুল বাগানের এখন আর শিমুল নাই, এটা আসলে ফেব্রুয়ারি মাসে বেশি থাকে। তো আমরা শিমুল বাগানের ভিতরে ঢুকবো।
বাংলাদেশের সুনামগঞ্জের বৃহত্তম এবং বড় সবচাইতে শিমুল বাগান, যেটা এখন সবুজে ঘেরা। আসলে একটা টাইম থাকে এখানে ফুলে ফুলে ভরপুর থাকে, যখন ফুল প্রচণ্ড থাকে এখানের কালারটা থাকে লাল, হলুদ, গোলাপি এমন টাইপের। আর এখন শুধু গাছ আর গাছের পাতা। আসলে শিমুল বাগানটা অনেক বড়। আর জীবনে অনেক ডোরাকাটা বাঘ দেখেছি, ডোরাকাটা ঘোড়া দেখিনি, তাই এই ভিডিওটা আপনাদের জন্য করলাম যে আমি দেখিনি, আর আপনারা দেখেছেন কিনা জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলেন সামনের দিকে এগিয়ে যাই। আসলে শিমুল বাগানে বর্তমানে শিমুলের কোনো খোঁজ নাই, মানুষের ছড়াছড়ি। আর এখানে ঢুকতে কিন্তু পার পারসন 50 টাকা করে টিকিট লাগে। তো আমরা দেখি এখান থেকে কত দূর দেখানো যায়। তো একদমের শেষ পর্যন্ত যাওয়ার চেষ্টা করব, যে শেষ পর্যন্ত যে আপনাদের ঠিকঠাক কিছু দেখাতে পারি কি না। আমি অনেক দূরে গিয়েছিলাম, তাতে শিমুল বাগানের মধ্যে আমার মতো পর্যটকরাই আছে। আর যারা এখানের স্থানীয় কিছু লোক আছে, চা কফি বিক্রি করছে, আবার অনেকে ঘোড়া নিয়ে আসে। 1 ঘন্টা 200 টাকা চাইলে পুরো শিমুল বাগানটা 1 ঘন্টার মধ্যে ঘুরে আসতে পারবেন। কিন্তু বিষয়টা তো আপনার হাতে, কিন্তু ঘোড়াটা ছেড়ে দিবে না, ঘোড়াটা তাদেরই কাছে থাকবে। আর আমি একটা জিনিস দেখলাম, এই অঞ্চলে কিছু বিদেশি ঘোড়া দেখলাম, যেমন এই ঘোড়াটা, এটা কিন্তু দেশি না, বিদেশি। হাইটটা অনেক বেশি আর কালারটা অনেক জোস। তো শিমুল বাগানের সৌন্দর্য অসাধারণ। যদি এইখানে যেমন সিজনে ফুল থাকে, তখন কিন্তু এই জায়গাটা এত সুন্দর লাগবে যা ধারণার বাইরে। তো চলেন আমরা পাখির চোখে দেখে আসি শিমুল বাগানটা। আসলে ফুল নাই তাতে কি হয়েছে, ফুলের গাছ তো আছে, সবুজের সমারোহ আসলে অসাধারণ। শিমুল বাগানটা যদি ফুল অবস্থায় দেখতেন তাহলে একদম মন জুড়িয়ে যেত। আর সাথে সাথে জাদুগাডা নদীর ভিউটাও আমরা দেখতে পাচ্ছি। তো জাদুগাডা নদীর দেখা, আর আমার মনে হয় আমি কিছু কিছু জায়গায় ঘুরেছি, যেমন দার্জিলিংয়ে গিয়েছিলাম 2022 সালে, সিকিমে গিয়েছিলাম, একদম পরিবেশটা ওরকম। তো আমার এক কথায় অসাধারণ লাগছে, অনেক ভালো লাগছে। আর এই ভিডিও 2 পার্টে হবে। আমরা আজকে আপনাদের দেখাচ্ছি পার্ট 1, কারণ ভিডিওটা যদি 1 পার্টে করি অনেক বড় হয়ে যাবে। তো এই ভিডিওর যাওয়াটা দিব ফার্স্ট পার্টে, আর আসাটা দিব লাস্ট পার্টে, মানে পার্ট 2তে। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওটা দেখলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ইজিলি চলে আসতে পারবেন সুনামগঞ্জ। আর কোথায় কত টাইম নিয়ে আসবেন, কোথায় কত টাকা খরচ হবে, হাউস বোট, যাওয়া আসা খরচ খরচা ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে।